হাজারের বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে। আমি গৃহমন্ত্রীজিকে জানিয়েছি বিষয়টা যাতে দ্রুত হয়, এসআইআর যাতে এদের নাম ওঠে, তার জন্য একটু দ্রুত ফাস্টার করতে। এসআইআর, সিএর জন্য আবেদন, নাগরিকত্ব। 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মূল দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এই শব্দগুলি। বুধবার বঙ্গান মতুয়া ধর্ম মহাসম্মেলনের মঞ্চ থেকে সিএ সার্টিফিকেট নিয়ে আশ্বাস পানি শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। কিন্তু এই অনুষ্ঠানে দেখা গেল না অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। তিনি তখন দিল্লিতে, যা উস্কে দিল জল্পনা। তাহলে কি বিজেপির অন্দরে মতুয়া নিয়ে অল ইজ নট ওয়েল? আমি তো মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছি, উনি টাইম দিয়েছেন, সেই টাইমটা তো আমি মিস করতে পারি না। যারা গুজব রটাচ্ছে তাদের গুজব রটানো কাজ। যদি আমাদের নাগরিকত্ব সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই করে থাকে, এবং যেটা ঠাকুরমশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সম্প্রতি কলকাতায় মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ থেকে বুথ কর্মী অব্দি সকলে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেখানে অনুপস্থিত ছিলেন ঠাকুরনগরের মধুয়াবাড়ির সদস্য বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, তার ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক মতুয়া সম্প্রদায়ভুক্ত অসীম সরকার। বিজেপি এটা এই এসআইআর নিয়ে তারা যে আগুন নিয়ে খেলা করেছে, মতুয়া সম্প্রদায়কে বিরাট বিপদে ফেলেছে। আরো বহু মানুষ বিপদে পড়েছেন। মতুয়াদের কিছু লোক বিজেপির কিছু কথাকে কিছু দিনের জন্য বিশ্বাস করে ভোট দিয়ে এত বড় বিপদটা এখন ডেকে এনেছেন। তো ওরা মতুয়াদের বিপদে ফেলেছে, সেই জন্য আজকে একজন এক জায়গায় সভা করতে যাচ্ছেন আর একজন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। রাষ্ট্রপতির কাছে কেন যাবে বলতে পারবেন? আপনাদের সরকার, আপনাদের ইলেকশন কমিশন, আপনি রাষ্ট্রপতি ভবনে কি করতে যাচ্ছেন? তাহলে লোকগুলোকে বিপদে ফেললেন কেন? মতুয়াদের যদি কেউ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তৈরি করে থাকেন, তাহলে সেটা হচ্ছে এই মুহূর্তে এই গ্রহের সবথেকে জনপ্রিয়তম রাজনৈতিক নেতা নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মতুয়া সহ নমশূদ্র সহ অন্যান্য বাংলাদেশি উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তা করেছে, যে কথা আগে শুধু কংগ্রেস বলতো কিন্তু কোনোদিনও তা বাস্তবায়ন করেনি। তৃণমূল কংগ্রেস তো কমিউনিস্টদের এগিয়ে থাকা ছাত্র, সুতরাং তারা তাই কাজই করেছে। এসআইআর নাগরিকত্ব আবহে কি বিজেপির মধ্যে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.